হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হলাম হোয়াইট সস পাস্তা রেসিপি নিয়ে। সর্বপ্রথম আমরা চুলোয় পানি দিব। পানির ভিতরে যে পাস্তাগুলো আছে, আমি এখানে পেনে পাস্তা নিয়েছি, আপনারা যে কোনো শেপের পাস্তা দিতে পারবেন। তো পাস্তাগুলো পানির ভিতরে সব দিয়ে দিব। এরপরে এই পানিতেই আমরা লবণ দিয়ে দিব। মনে রাখবেন, পাস্তা সেদ্ধ করার সময় অবশ্যই লবণ দেওয়া জরুরি, না হলে পরে কোনোভাবেই এই লবণের টেস্ট আপনি অ্যাড করতে পারবেন না। আচ্ছা, দিয়ে আমরা এখন ঢাকনা দিয়ে পাস্তাটা সিদ্ধ হতে দেব। ভালো মতো সিদ্ধ হয়ে গেলে মোটামুটি 10 মিনিটের মতো তো অবশ্যই সিদ্ধ করতে হবে। পানি ছাড়িয়ে নিব। আর এদিকে একটা তাওয়া তুলে দিয়েছি, তাওয়াতে আমি বাটার দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি আর রসুন কুচি দিচ্ছি। বাটার দিলে একটা আলাদা রকমের ফ্লেভার আসে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এর সাথে আরও সয়াবিন তেলও অ্যাড করব, বাট বাটারটা আমি একটু করে দিচ্ছি। আপনি চাইলে শুধু বাটার দিয়ে বা শুধু সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আমি খুব অল্প পরিমাণে ইউজ করছি, কারণ যেহেতু আমার বাচ্চারা খাবে, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এটা আমি ভালো করে এই জিনিসটা নেড়ে নেড়ে একটা ফ্লেভার আসা পর্যন্ত মোটামুটি ভেজে নেব। এরপরে আমি এর ভিতরে দিচ্ছি কাটা ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে দেব। আমি ক্যাপসিকাম সবসময় ফ্রিজে স্টোর করে রাখি। এরপর আমি দিচ্ছি কিছু মাশরুম আর ব্ল্যাক অলিভ, এগুলো আপনার যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তারপর আমি দিচ্ছি সয়া সস। তারপর আমি সেদ্ধ করা পাস্তাগুলো এর ভেতরে দিয়ে ভালোভাবে নেড়ে জিনিসটা মিক্স করে নেব। বিশেষ করে সয়া সসটা যেন এর ভেতরে ভালো মতো মিক্স হয়ে যায়। এভাবে হালকা করে নাড়বেন, বেশি একটা নাড়ার দরকার নেই, অল্প একটু নাড়লেই হয়ে যাবে। দেন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বললাম সিদ্ধ করার সময় লবণ দিছি, এখন অল্প একটু লবণ দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। এরপর আমি এখানে টমেটো সস অ্যাড করছি, আপনি যে কোনো, আমার এটা হোমমেড ছিল। এরপর আমি অ্যাড করছি একটু বাসায় বানানো মেয়োনেজটা চাইলে স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। মেয়োনেজটা দিলে একটা আলাদা রকমের একটা টেস্টি ফ্লেভার আসে আর জিনিসটা একদম মাখা মাখা হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি দুধ। হ্যাঁ, দুধটা দিয়েই হোয়াইট সস পাস্তাটা বেশি টেস্টি, সবচেয়ে বেশি টেস্টি হয়। দুধটা আমার পরে আমি বুঝতে পারছি একটু কম হয়ে গেছে, বাট আপনার পরিমাণ মতো দেবেন। দুধটা দিয়ে আর একটু বেশি দিলে বেশি ভালো হতো। আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে সেটা দিয়ে আবার পাস্তাটা একটু নেড়ে নেবেন। এরপর আমি পাস্তার উপরে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স, এরপরে দেব কিছুটা অরিগ্যানো। এটা সম্পূর্ণ আপনি চাইলে স্কিপ করতে পারেন, চাইলে দিতেও পারেন। দিলে আলাদা রকমের ফ্লেভার আসবে, একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে আর কি। এটা এখন আমি এইভাবে ওভেনে দিব। আর উপর দিয়ে, হ্যাঁ এটা তো ভুলিয়ে গিয়েছিলাম, চিজটা দিয়ে দিচ্ছি আমি। চিজটা গ্রেট করে আগে আমি রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে সরাসরি এর উপরে ডাইরেক্ট চিজটা গ্রেট করে দিতে পারবেন। এটা আমি একটা দেখছেন তাওয়াতে রাখছি, আবার এখানে প্লেটে নিচ্ছি, কারণ এটা আমি ওভেনে দিব। আবার সেম প্রসেসটা আপনি তাওয়ার উপরও করতে পারবেন। এই যে আমি পাস্তাটা আমার মিনি ওভেনে অন করে জাস্ট একটু হিট করে যতক্ষণ চিজটা গলবে জাস্ট ততক্ষণই আমি দেব, বেশিক্ষণ দেওয়ার প্রয়োজন নাই। অন করে এই যে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি ওভেনের ভেতরে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর একটা কালার, খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারা তো আর ভিডিওর ভিতর থেকে ফ্লেভার বুঝতে পারবেন না, যাই হোক অবশ্যই কিন্তু এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি যা যা দিয়েছি সবগুলো দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে, কোনো কম বেশি হবে না আশা করি। আর এই যে সব রেডি হওয়ার পরে আমার পাস্তাটা সুন্দর না?